কি পাতাগুলো দেখে চিনতে পারছেন তো? হ্যাঁ, কেউ বলে এগুলোকে ঘ্যাটকোল, কেউ বলে খারকোল, কেউ বা বলে আধারমণি। এই রান্নাটি পূর্ববঙ্গের মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পদ। খুবই ভালো আর খুবই সুস্বাদু এই রান্নাটি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন তো? পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, দারুণ রেসিপি। এই দেখুন, আমাদের বাড়ির পাশেই কত খারকুল পাতা হয়েছে। এটাকে কেউ খারকুল বলে, কেউ বা ভেটকুল পাতা বলে। আমি এইগুলোকে আজকে তুলে আমি আজকে একটা রেসিপি তৈরি করব। এই দেখুন কত পাতা, আজকে দারুণ রেসিপি হবে। এই পাতাগুলোকে কিন্তু অনেকে ফেলে দেয়, আপনারা কিন্তু ফেলবেন না। এই পাতা দিয়ে আমি কিভাবে আজকে করছি, প্রচন্ড রোদ্দুর তো, তাই আমার চোখটা একটু কুঁচকে আছে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই পাতা একটা সুস্বাদু রান্না আমি বানাই। বাড়ির আশেপাশে এই গাছগুলো কিন্তু আপনা থেকেই হয়, আমরাও কিন্তু চাষ করিনি বা লাগাইনি, আপনা থেকেই হয়েছে। আমি দেখে দেখে কচি কচি বেশ কিছুটা পাতা আমি তুলে নিচ্ছি। এখানে অনেকগুলি পাতা আমার তোলা হয়ে গেছে। এবারে এই পাতাগুলোকে খুব ছোট ছোট করে কাটার কোনো দরকার নেই, আমি বড় বড় করে এই পাতাগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষদের অত্যন্ত জনপ্রিয় একটি পদ, খেতে অত্যন্ত ভালো, খুবই সুস্বাদু। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তারা আমার এই প্রসেসটি দেখে একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই খারকোল পাতার সাথে যদি টকের ডাল থাকে তাহলে আর দেখতে নেই। এখানে কয়েকটা আমি ডাঁটাও নিয়ে নিচ্ছি। এই ডাঁটা দিয়েও কিন্তু একটি পদ করা যায়। আপনারা যদি জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই খারকোল পাতার ডাঁটাও আমি একটি রান্না করে দেখাতে পারি। সমস্ত পাতাগুলোকে আমি ভালো করে বেছে কেটে নেব। যেহেতু এগুলো বাইরে হয় তাই এতে ধুলোবালির পরিমাণটা একটু বেশি থাকে। ভালো করে পরিষ্কার করে বেছে না ধুলে তাহলে খেতে খুব একটা ভালো হবে না। সমস্ত পাতাগুলোকেই কিন্তু আমি বড় বড় করে কেটে নিচ্ছি। তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। এখানে আমার সমস্ত পাতাগুলি আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলিকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। পাতাগুলো কিন্তু ভালোভাবে না ধুলে বালি থাকতে পারে। কয়েকটা ডাঁটা নিয়েছি, এতে কিন্তু বেশি ডাঁটা নিলে ভালো লাগবে না, শুধু পাতায় ভালো লাগবে। আর পাতাগুলো একদম কচি কচি, আর আমি একদম টাটকা টাটকা তুলেই এই রান্নাটা করে দেখাচ্ছি। একদম গলা ধরবে না বা গলা চিরবির করবে না। আপনারা নিঃসন্দেহে এই পাতা তুলে রান্না করতে পারেন। বাড়ির আশেপাশে দেখলে ফেলে দেবেন না, তুলে ঠিক আমার মতো করে রান্নাটা করে ফেলবেন। এখানে আমি কিছুটা মশলা নিয়েছি, দেখে নিন। এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ কালো জিরে, আর বেশি করে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি আমি অনেকগুলি রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, আর 5টা মতো নিয়েছি শুকনো লঙ্কা। এই রান্নাটা যেহেতু একটু কচু জাতীয়, তাই এই রান্নাতে কিন্তু ঝালের পরিমাণ অবশ্যই বেশি রাখবেন। ঝাল বেশি করে না দিলে কিন্তু রান্নাটা খেতে মোটেও ভালো লাগবে না, আর গলা ধরার চান্স কিন্তু থেকে যেতেই পারে। আর আমি যে টিপসগুলো দিচ্ছি তাতে কিন্তু গলা ধরবে না একদমই। এবার কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল নিয়েছি। এই রান্নাতে একটু তেলটা বেশি লাগে। তেল গরম হয়ে যেতেই আমি এখানে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটাও একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। রসুন কাঁচা লঙ্কাটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন কাঁচা লঙ্কা লাল লাল ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়, সময় একদমই বেশি লাগে না। রসুন আর কাঁচা লঙ্কাটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইভাবে কিন্তু ভেজে নেবেন, কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার আমি সমস্ত শাক পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। এতে যেহেতু একটু জল বেরোবে তাই একটু নেড়ে চেড়ে রেখে দিলেই এই পাতাটা অনেকটাই কমে আসবে। একবার কিন্তু এইভাবে খারকোল পাতা বেটে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিও ভালো লাগে। দেখুন পাতাগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে। এর মধ্যে কিন্তু আমি আগে থেকে নুন দিইনি, এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পাতা জাতীয় জিনিস তাই এর মধ্যে কিন্তু নুনটা আপনারা খুব বুঝে শুনে দেবেন। বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। এটা খুবই সুস্বাদু একটি রান্না,
দারুণ খেতে হয়। এর মধ্যে আমি 1 চামচেরও কম নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে ভালো করে পাতাগুলোকে আমি ভেজে নেব। যারা আমার পুরনো বন্ধু, যারা আমার ভিডিওগুলো পুরো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু, তাদেরকে অনেক স্বাগত জানাই। কিন্তু যারা আমার ভিডিও অল্প দেখেন, তাদেরকে অল্প ধন্যবাদ। কিন্তু সকলকে আমার অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। পাতাগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। আর এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ আরও সর্ষের তেল অ্যাড করেছি। এই রান্নাতে তেলের পরিমাণ একটু বেশিই লাগে, সেটা আমি দেখাতে পারলাম না, খুবই দুঃখিত তার জন্য। ভালো করে কিন্তু লাল না, এই পাতাগুলো একটু কালো করে ভাজতে হবে। পাতাগুলো যতক্ষণ না ভালোভাবে কালো হয়ে ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে গ্যাস কমিয়ে ভেজে নিতে হবে। একটু সময় ধরে কিন্তু পাতাগুলো ভেজে নিতে হবে। দেখুন বেশ কালো হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। সমস্ত পাতাগুলোকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এই রকম কিন্তু আপনারাও, ভাজাটাই কিন্তু আসল। ভাজা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু গলা ধরতে পারে। এইভাবে বেশি রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আপনারা ভালো করে ভেজে নেবেন। এবার শিলের মধ্যে সমস্ত পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি, আর 3টে ছোট পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এটা কাঁচা পেঁয়াজ দিয়ে বাড়লে তবেই খেতে ভালো লাগবে। আপনারাও অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়েই কিন্তু এই খারকোল পাতাগুলোকে বেটে নেবেন। আর যদি মনে হয় যে আপনাদের গলা ধরছে, তাহলে কিন্তু এই পাতাটা বাটার পর অল্প একটু তেলে আপনারা নেড়ে নিতে পারেন। তবে আমি এইভাবেই বেটে নিই, আর কড়াইতে তেল দিয়ে নাড়ি না, এটাই খেতে ভীষণ সুস্বাদু হয়। আর আপনারা চাইলে এটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আমি দেখুন কত সুন্দর মিহি করে একদম একটা পেস্টের মতন করে সমস্ত পাতাগুলোকে কাঁচা পেঁয়াজের সাথে বেটে নিলাম। এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না, খেতে অত্যন্ত সুস্বাদু লাগে, খুবই ভালো লাগে এই রান্নাটা। আমার রেডি হয়ে গেছে খারকোল পাতা বাটা। আর আপনারা পাতে অবশ্যই একটু লেবু রাখবেন, যদি মনে হয় গলা চিরবির করছে, তবে কিন্তু এটা গলা ধরবে না। আমি টাটকা পাতায় আজকে বেটে শুধু মুখেই কিন্তু খানিকটা পাতা বাটা খেয়ে নিয়েছি, আমার একটুও গলা ধরেনি। আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন ঝটপট, অত্যন্ত সুস্বাদু, বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার একটি নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণের জন্য কিন্তু বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। টাটা।